এই সাইটে হচ্ছে আমরা পুরো ওয়েবসাইট রিলেটেড এখন যা আছে সবগুলো একটু একটু করে দেখবো। আমরা এখন দেখবো ম্যানেজ সাইটের পার্টটা। এখানে আমরা জেনারেল সেটিংস থেকে আপনার যা কিছু আছে ধরেন অ্যাপ নেম হচ্ছে যে উপরের যে টাইটেলটা আসছে এই টাইটেলটা, হোম পেজ টাইটেলের হোম পেজের উপরের টাইটেলটা, স্লাইডার নোটিস আওয়ার কারেন্ট অ্যাড্রেস, স্লাইডার নোটিস কোনটা আসেন দেখি। এই যে দেখছেন এইটারে বলে স্লাইডার নোটিশ। তো এই স্লাইডার নোটিশটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এরপর আসেন মেনু টাইটেল ওয়ান অফার, মেনু টাইটেল ওয়ান কোনটা, এই যে দেখেন অফার লেখা দেখছেন। তারপর মেনু টাইটেলের ডিসক্রিপশন লেটেস্ট অফার কোনটা, এই যে এইটা দেখছেন। তারপর হ্যাপি আওয়ার মেনু টাইটেল টু, এই যে হ্যাপি আওয়ার, এই যে হ্যাপি আওয়ার। তারপর স্পেশাল ডিল, এই যে স্পেশাল ডিল। এইভাবে হচ্ছে নামগুলো আপনার চেঞ্জ হয়। তারপর মেনু টু ডিসক্রিপশনের এই যেটা স্পেশাল ডিল, হ্যাপি ক্লায়েন্টস 23K কাউন্ট, এই কাউন্টারগুলো কোথায়, এই যে দেখেন এই যে হ্যাপি ক্লায়েন্টস 23K। আপনি যদি আরও বাড়াইতে চান এই যে এখান থেকে বাড়াবেন। প্রজেক্ট টাইটেলস ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন দেখছেন, এই যে ক্যাম্পেইন কয়টা 1K প্লাস, প্রজেক্ট ডান 300 প্লাস, এই যে 300 প্লাস। এর পরের পার্টে আসেন, এই যে এইটা কি, এটা হচ্ছে এই যে এইগুলা, এই লেখাগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই তো আর এগুলো হচ্ছে তো আপনি দেখেই বুঝতে পারতেছেন কি। এটা গেল বেসিক ইনফরমেশন, এটা আপনার ইগনোর করেন, দরকার নেই। এটা এই মিডিয়া, এখানে হচ্ছে আপনি লোগোটা, যে লোগো যদি চেঞ্জ করতে চান এই লোগোটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ফেব আইকন কোনটা, ফেব আইকন হচ্ছে এই যে উপরে দেখছেন ইউআরএল এর, এটা হচ্ছে ফেব আইকন। আর লোড আর তো আপাতত দরকার নাই, এগুলো এসইওর পার্ট। আপনার এই যে কিওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন, কোনো কাস্টম স্ক্রিপ্ট বা কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এগুলো ফিল্টার অ্যাড করার জন্য আপনি হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি লিঙ্ক, টার্মস অ্যান্ড সার্ভিসের লিঙ্ক আর কি। এবার আসেন ফুটার অপশন, ফুটার মানে হচ্ছে কোনটা, এই যে একদম এই নিচেরটা, এগুলা এই জিনিসগুলো চেঞ্জ করার অপশন হচ্ছে এখানে। যেমন কারেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান এই চেঞ্জ করতে পারবেন। তারপর স্টোর ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার কোথাও, এই যে এগুলো হচ্ছে আপনি এখানে দেখে দেখে এই যে কারেন্ট গেটওয়ে ইমেজ আপনি দেখলে বুঝবেন, এই যে এগুলা সবগুলা। আমি এটা 26 করে দিই, দিয়ে আপডেট করে দিলাম। এই যে দেখেন নিচে এটা 25 ছিল না, আমি এখন রিফ্রেশ দিই, 26 চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফুটার চেঞ্জ করার অপশন, ফুটার আর কন্ট্যাক্ট পেজের। আর সোশ্যাল লিঙ্ক হচ্ছে আপনার ফেসবুকের সোশ্যাল যে লিঙ্কগুলো আছে না, এই যেগুলো এই লিঙ্কগুলো আপডেট করবেন আপনি এই যে এখান থেকে। আর ওয়ার্কিং ডেসটা হচ্ছে আপনার এই যে ওয়ার্কিং ডেস কোথায় গেল, এই যে 9টা টু 8টা, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করবেন এখান থেকে। আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেজের ইনফোগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আসেন কন্ট্যাক্ট পেজের ইনফরমেশন জিনিসটা আসলে কি। এটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট কাজে যান, এই যে এখানে দেখছেন অনেকগুলো আউটলেট, এই আউটলেটগুলাই হচ্ছে আপনি এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখানে আসেন, এই যে অ্যাড আউটলেট ক্লিক করলে এই যে নতুন আউটলেট অ্যাড করতে পারবেন। অ্যাড আউটলেট, নতুন আউটলেট অ্যাড হবে, অ্যাড আউটলেট দিয়ে সাবমিট দিলে নতুন আউটলেট অ্যাড হবে। তো এইটা গেল আমাদের জেনারেল সেটিংস। এরপর আসেন হোম পেজের সেটিংসে। হোম পেজের সেটিংসের কাজ কি, এই যে হোম পেজে যান, হোম পেজে আসলে এই যে ব্যানার চেঞ্জ, এই যে ব্যানার চেঞ্জ, এই যে ব্যানার চেঞ্জ, এইগুলো আপনি চেঞ্জ করবেন এই যে হোম পেজ থেকে। যে এইটা ব্যানার কোনটা, এটার ব্যানার হচ্ছে আপনার এই যে ল্যাপটপ অফার এইটা। তারপর এই যে টাইটেল কি, ল্যাপটপ অফার, দেখেন এই যে ল্যাপটপ অফার অর্ডার নাও, এই লেখাগুলো এবং কোন লিঙ্কে যাবে এই লিঙ্কটা অ্যাড করবেন এখান থেকে। সেমভাবে এই ইমেজ টু এইটা। তারপর এটা দরকার নাই, এটা ইগনোর করেন। পপুলার ক্যাটাগরিজ ওগুলা দরকার নেই আপাতত, ওগুলো দরকার নেই, ওগুলো ইগনোর করেন। এরপর আসেন স্লাইডের পার্টটাতে। এই যে এই স্লাইডটা কোথা থেকে, এই যে এগুলো হচ্ছে স্লাইড। আপনি ইমেজ চেঞ্জ করতে হলে এই যে অ্যাকশন, এটা দিলে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে যদি নতুন অ্যাড করতে চান এই যে অ্যাড প্লাস অ্যাড দিয়ে যে ইমেজ আপলোড করবেন, টাইটেল লিঙ্ক দিয়ে সাবমিট দিয়ে দেবেন। এটা হচ্ছে স্লাইডের ক্ষেত্রে। তারপরে আসেন আমরা হোম পেজ দেখলাম, স্লাইড দেখলাম, প্রজেক্ট দেখলাম, ভিজিবিলিটি এটা দরকার নাই, এটা কোনো কাজে লাগবে না, এটারও দরকার নেই, এগুলো ফাংশনাল বিষয়।
আর তেমন কিছু নাই, আমাদের ম্যানেজ সাইটে এগুলাই ছিল বিষয়। এর পরের পার্টে আমরা এই বিষয়গুলো দেখব, ই কমার্স এবং প্রোডাক্ট আপলোডের বিষয়।